অনলাইন থেকে কয়েকটা জিনিস কিনে কিন্তু আমি প্রতারণার শিকার হয়েছি। আমার মতো কে কে এরকম প্রতারণার শিকার হয়েছে কমেন্ট করে জানাইও। আমি আজকে এই জিনিসটা অর্ডার দিছি, এটা হলো বাতের মার্গালার। ওনারা ভিডিও দিছে, ছবি দিছে, তখন আমি অনেক বড় দেখছি। তো ওদের আব্বু নিয়ে আসছে, আমি বাসায় ছিলাম না। আমি যদি থাকতাম ডেলিভারি চার্জ দিয়ে আমি ডেলিভারি ম্যানকে এটা ফেরত দিতাম। যাই হোক, এখন বাসায় এনে দেখি এটা ছবি ভিডিওর চাইতে অনেক ছোট, কিন্তু অনেক বড় দেখছি। আর এটার দাম নিছে কত জানো? 1200। এইটুকু একটা জিনিসের দাম কি 1200 টাকা কখনো হয়? এটার দাম আমার মনে হয় না 7 থেকে 500 হবে, 500 হবে না। এই সামান্য একটা স্টিলের জিনিস কি 500 টাকা দাম হয়? কিছুদিন আগে কিনছি আমি, তাও প্রতারণার শিকার। দেখো এটাও প্লাস্টিকের, আমি মনে করছি কাঁচের। আমার কাছ থেকে 450 টাকা নিছে। এটাও আমি অনলাইনে অর্ডার দিছি। তো ওদের আব্বু এখন আমাকে বকা শুরু করছে, তুমি অনলাইনে এগুলো অর্ডার দেওয়া বন্ধ করো। কিন্তু এনে দেখি এটা কিন্তু প্লাস্টিকের, কাঁচের না। ওই জায়গায় আরেক ধরা খাইছি। লো কোয়ালিটি প্লাস্টিক। আর আপনার অনলাইনে অর্ডার দেওয়া বন্ধ করা উচিত না। আমার সাথে তো ঘটে না। আমি যদি বন্ধ করি তাইলে এই ঘরের গৃহিণীগো এসব জিনিসপত্র কে কিনবো বলো তো? এটা আমি অর্ডার দিছি, আমি যেগুলো অর্ডার দিই ওগুলোতে প্রতারণার শিকার হয় না, কারণ আমি নিজে যাই আগে নিজে চেক করে তারপরে কিনে আনি। এটা হচ্ছে কি বলো? এটা কি? এটা দেখলেই তো বুঝবো। এটা মেটালের। এই যে এটা লাইট, এটা দেওয়ালের মধ্যে আনা থাকে। দিলে ইয়া মারে, রিপ্লেস মারে না? হ্যাঁ, এটা দিকে 4টা, এদিকে 4টা। বাট আমরা লাগাবো, এটা আলাদা একটা প্ল্যান আছে 2টা। এটা উনি অর্ডার দিছে, আমি না। 30টি প্রাকৃতিক উপাদান অনেক যাচাই বাছাই করে এর সাথে আমি দিয়ে থাকি। তোমরা এই তেল অর্ডার করা মানে আমাকে অনেকটুকু সাপোর্ট করা। এই অর্ডার করার মাধ্যমে কিন্তু আমাকে ধন্যবাদ জানাতে পারো। তোমরা যারা তেল অর্ডার করে আমাকে উপকার করতেছো, তেমনি আমিও সর্বোচ্চ দিয়ে তোমাদের উপকার করতে চাই এই তেলের মাধ্যমে ইনশাআল্লাহ। যাদের চুল পড়ে, যাদের চুল সিল্কি না, যাদের মাথায় খুশকি আছে, এক কথায় সবকিছুর সমাধান। যারা তেলটি অর্ডার করনি এক্ষুনি অর্ডার করে ফেলো। আজকে রান্নাবান্না আমাদের জেরিন আজকে অনেক দেরি করে ফেলছে। এই যে আজকে রান্নাবান্না করতে আমি সকালে উঠে আজকে ভিজিয়ে দিছি হচ্ছে এই মানসার ফাঙ্গাস মাছ। তারপরে এখানে আমরা পোয়া মাছ রান্না করব। কালকে বিরিয়ানি রান্না করছি, বিরিয়ানিটা মুরগি বিরিয়ানি কারো পছন্দ হয় না, এই জন্য আজকে মাছ রান্না করব। আর এটা হচ্ছে মানসার মাছ। এখান থেকে কিছু মাছ মানসার জন্য রাখবো ফ্রিজে, আর কিছু আমরা খাবো। আর এখানে চিংড়ি মাছ আনছি আজকে সকালে, ওদের আব্বুকে পাঠাইছি হলো চিংড়ি মাছ আনতে। তো এই কদিন আমি শাক সবজি খাইতে পারি না, চিংড়ি মাছ তো আমাদের মাছ। ছোট চিংড়ি খাওয়া মানা, তাও জিদ করে আনে। শুনো, এখন শাক সবজি খেতে হলে তো লাগে এটা, নাহলে তরকারি কি দিয়ে খাওয়া যায়? কারণ তরকারি, মাছের সাথে তরকারি দিলে কেউ খেতে চায় না। তো আমি কি করুম বলো, চিংড়ি মাছগুলো সুন্দর আছে আবার। আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এখন জিঙ্গা। ধরো জেরিন, এখন তোমার সবকিছু নিয়ে যাও। আজকে আমার খাওয়ার বন্ধ দেবো। কেন? রানবেন হে কয়টা দেন পরে হেলি কালকে হ্যাঁ কি মানে আজকে? হ্যাঁ আজকে কাটবা না সব? না সব আচ্ছা, কষ্ট তাহলে অল্প কয়টা দিয়ে, অল্প কয়টা দেন, যে কয়টা রানবেন বাকিটা কালকে খাইছো। ধরো ওকে। এগুলো ধুইয়া লো, আর এটা পলিথিনে থুইয়া দিই। ভাতও হয়ে গেছে, এখন ভাতের মার গালবো, দেখি কেমন লাগে জিনিসটা। আধা কেজি থেকে 2 কেজি বলছে। বিসমিল্লাহ। ভালো হবে, আশা করি ভালো হবে, সমস্যা হবে না, সুন্দরভাবে মার্গা লাগেছে। এটা লাইফ টাইম গ্যারান্টি। আবার এদের দিক দিয়ে ঠিক আছে, একবারে শক্ত আছে। এটা কি ইলেকট্রনিক জিনিস শনষ্ট হইব? হ্যাঁ সেটাই তো, এটা তো অনেক বছর যাবে। শেষে আমার রান্না শেষ। আজকে ডাল টাল অন্য কিছু রান্না করি নাই, এই জন্য আজকে শোভনে ভাত খাইতে পারে কিনা জানি না। পোয়া মাছ এই বিষয়ে আমি কথা বলে ফেলছি। ও তাই না? মজা হয়েছে, দুইটা তরকারি কিন্তু অনেক মজা হয়েছে। মাছও, পোয়া মাছ কিন্তু অনেক মাস বছর পর রান্না করছি আজকে, আমার খেতে ইচ্ছা করছে এই জন্য, কিন্তু মজা হয়েছে অনেক, বিশ্বাস করো। না আমি খাবো না, বিশ্বাস। আর এখানে ঝিঙ্গা রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। এই তো আজকে ডালটা রান্না করি না। আর এখানে বাদ। আর আরেকটা জিনিস অর্ডার করছি অনলাইন থেকে, এটা হলো আরো 4-5 দিন আগে করছি। এই দেখো, এটা হলো ভাইরাল কিচেন ক্লিনিং স্প্রে। এই যে এক্সস্টার ফ্যান, তারপরে জানালা, এগুলা পরিষ্কার করার জন্য। তো এখন দেখি এগুলা কেমন পরিষ্কার হয়। আমি মেরে তারপরে 5 মিনিট পর এগুলা মশা দিব, দেখি কেমন হয়। জায়গা দেন। ঝাঁকা দিলে ভিতরে ফ্যান হয়ে যায়। হ্যাঁ নাই তো চাই। এই গ্লাসের মধ্যে মারি, তারপরে আপনার হাইট পাইতেছেন না। কোনখানে?
প্যানে হ্যাঁ আল্লাহ আল্লাহ বাতাস বাদ 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 সরো 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 এই যে দিয়ে দিছি দেখে দিছি সব হ্যাঁ 5 মিনিট পর এগুলো মশা দিতে বলছে ওরা তার ইলেকট্রিক তার যেন না লাগে মুছা দিবেন চারটা বন্ধ করে নেবেন আর কি আর কিছু না এরপরে আজকে আবার ওভেন পরিষ্কার করার পালা সেদিন যে গ্রিল বানাইছি কত ময়লা যে ওভেনের মধ্যে হয়েছে সেটাও আজকে লেবুর রস দিয়ে পরিষ্কার করব। আমি এই নিয়ে দুইবারই প্রতারিত হয়েছি 10 মিনিটের বেশি হয়ে গেছে বলছে 5 মিনিট ও মা আমার কারণ আছে না বলে গে নাই এখন উঠে না 5 মিনিটের পরে দিতে বলছে মানে নাকড়া দিয়ে মশা দিতে বলছে তো আমি দিতেছি কই এই কাজটাগুলো কিভাবে যে আটকে আছে এগুলো উঠতেছে না খামাখা বুয়া কথা আর এরা ভিডিওতে দেখা একবারে জাস্ট ফ্যানের মধ্যে মেরে কত রঙের দেখায় এখন তো আমি প্রমাণ পাইছি এই দেখো অবস্থাটা কি এগুলো উঠেই না এই যে আঠা আঠা লাগিয়ে রয়েছে এই যে আঠা আঠা লাগিয়ে রয়েছে ইয়া কিন্তু একটা চিমনি চিমনি এগুলো কি দিয়ে চিমনি তো আর এখানে না চলে গেছি আমানতে দুজনে মিলে আজকে শোভনের মন মতো আমানছি যদিও এখনো শোভন দেখে নাই আমরাই আনছি দেখা যাক শোভনের পছন্দ হয় কিনা একটার মধ্যে হয়েছে একটু ফাঁকনা আরটার মধ্যে হয়েছে একটু শক্ত কারণ হচ্ছে একদিনে তো 10 কেজি আম খাওয়া যাবে না আস্তে আস্তে খেতে হবে এই জন্য শক্ত আর নরম দুইটা মিলেই আনছি দেখি নরম কোনটায় পরে হ্যাঁ এটা নরম এটা একটু নরম দেখে আনছি কারণ এটা নগদ যেন খাওয়া যায় নিচে ঢেলে ফেলি সমস্যা নাই আমাদের পাকা মোছা আছে আর এটা হচ্ছে শক্তটা কত টাকা না কেজি এই এর ভিতরে নরম একটা দিয়ে দিছে আচ্ছা দেখ খাওয়া এমনি তো কত টাকা কেজি কেজি 120 টাকা করি 1200 টাকা তাহলে 10 কেজি এই হলো 10 কেজি 10 কেজি আম তো এমন বেশি না আমি ভাবতেছি 20-40 কেজি একটু মাইরা দিই। হ্যাঁ আসলে 10 কেজি আমও তাও কেমন জানি চোখে ধরে না ও মা বসা তুলসি চোখ অন্ধকার হয়ে গেছে আয়রনের অভাব তাইলে এটা কি আয়রনের অভাব চোখ গুলাই মাথা ঘুরে উঠছে বসাতে উঠে দাঁড়াইছি তো যাই হোক আর একটা কাঁঠাল আনছি আজকে কাঁঠালটা আমি অনেক যাচাই বাছাই করে আনছি যদিও ভালো পরে কিনে জানি না যাই হোক দেখি কেমন লাগে ভেঙে দেখি এই আজকে আর আপ দিয়া ধরবো না চিন্তা করছি আজকে পলিথিন দিয়া ধরবো ইনানি একটা পলিথিন হাতের মধ্যে ঢুকামু গ্লাভস নাই পাশে আছে তো মনে হয় গ্লাভস আছে বাসায় তাহলে গ্লাভস পরেন দেখি খুঁজা দেখি গ্লাভস দেখি না খুঁজা দেখছি দুর্ভাগ্য এখন পলিথিন মোড়াই ভাঙ্গা ছাড়া আর অন্য কোনো উপায় নাই আগে কিন্তু আমার কাঁঠাল খেতে মন চাইতো না ইদানিং কেন মন চাই জানি না খেলেও ভাল লাগে যাই হোক কাঁঠাল খাওয়া তো উপকারী জিনিস না কাঁঠাল ভালো শরীরের জন্য এই দুইটা ফালাই দিই এই দুইটা কারণ ভাঙ্গের ময়লা লাগছে ইয়ে কাঁঠালের বিচি টিচি রাখেন না রাখি ইয়ারে দিয়ে দিছি বুয়ারে তো টাইলাও তো খাই না খাওয়া সে পলিথিনে কাম হতো না দূর আপনি যথেষ্ট কাঁঠালটা যে মন মতো পড়ছে একবারে চাউলা নরমগুলো আমি খাই না সেদিন নরম পড়ছে একটা এটা একবারে পুরাটাই ফেলে দিছি খাইতে পারি না এত নষ্ট আর আজকেরটা মোটামুটি চাউলা পড়ছে কিন্তু চাউলা কাঁঠাল নাকি মিষ্টি করবো আরেকজনের দরজা পিঠে মাংসা দরজা পিঠেতে আছে এদিকে আসতে পারে না মা খাইয়ে রাখছে ঘরে ঘরে একবার এক একটা জিনিস মুখে দেয় আর ওই দিন তো তোমাদের বলছি একবার এক একটা জিনিস মুখে দিয়ে দেয় তেলা পোকা পাইলেও মুখে দিয়ে দেয় তোমরা বলছো অনেক সাবধানে থাকতে এই জন্য মাও সবাই আমরা সাবধান হয়ে গেছি প্রচুর আর রোটা ভাইরাসের ভ্যাকসিন দিয়ে দিস তো ইনশাল্লাহ সমস্যা নাই এই যে এখন কাঁঠালগুলো বের করতেছি এত শক্ত বাবু রাত ব্যথা হয়ে গেছে ওদের আব্বু হেল্প করছে আমাকে এটুক কাটার জন্য তো ভিডিও আজকের মতো এতটুকুই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবা সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল কে কে কাঁঠাল খাবা বাসায় চলে আসো আল্লাহ হাফেজ